তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হও সুবহানাল্লাহ। عن ابن عباس رضي الله تعالى عنهما قال قيل يا رسول الله أي جلسائنا خير রাসূলুল্লাহর খেদমত জিজ্ঞাসা করলা সাহাবায়ে কেরামগণ, ইয়া রাসূলুল্লাহ, আমরা যাদের সঙ্গে চলাফেরা করি, যাদের সঙ্গে উঠা বসা করি, যাদের সঙ্গে কথাবার্তা করি, এর মধ্যে সবচেয়ে ভালো মানুষ কারা আমরা হইয়া দেও। আল্লাহর হাবিবে ফরমায়, মান যাক্কারাকুমুল্লাহ রুইয়াতুহু, যারারে দেখলে আল্লাহর জাতই কথা স্মরণ হয়, এরাও থাকলা ভালো মানুষ। 2 নম্বর, ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু, যাদের সঙ্গে কথাবার্তা হলে তোমার জ্ঞান বাড়ে, নলেজ বাড়ে, ইলম বাড়ে, এরাও থাকলা ভালো মানুষ হও না সুবহানাল্লাহ। ওয়া যাকারাকুম বিল আখিরাতি আমালুহু, আর যারার আমল দেখলে তোমার আখিরাতের কথা স্মরণ হয়, যারার আমল দেখলে তোমার আমল করার কথা ইয়াদ হয়, এরাও থাকলা ভালো মানুষ। এর জন্য আল্লাহর বন্দেগান, আমরা আল্লাহওয়ালা মানুষের লগে সম্পর্ক রাখতাম। আল্লাহওয়ালা মানুষের সঙ্গে যদি কেউ সম্পর্ক রাখেন, রাসূলুল্লাহ ফরমায়, আল মারউ মা মান আহাব্বা, যার লগে যার মায়া থাকবো, মহব্বত থাকবো, কাল কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর হইব। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমায় সূরা আশ-শুআরার 88 নম্বর আয়াত, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যেদিন কিয়ামতের দিন মানুষের সম্পদ এবং সন্তানাদি কোনো উপকারে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে বান্দা সুস্থ একটা অন্তর নিয়ে আল্লাহর সামনে হাজির হইতে পারবা, এই সুস্থ অন্তরের খাতিরে আল্লাহ এই মানুষের জান্নাতের মধ্যে আল্লাহ প্রবেশ করাইবা। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর বান্দাগণ, রাসূলুল্লাহ ফরমায়, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ মানুষের বাহ্যিক চেহারার বাছাই না, আল্লাহ মানুষের বাহ্যিক আপনার সম্পদের বাছাইতা না, আল্লাহ আপনার দিলের বাছাইবা, আল্লাহ আপনার আমলের বাছাইবা। আর দিল 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 ব্যাপারে একটা হাদিস পড়ি, ইবনে মাজাহ শরীফের হাদিস। আর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل لرسول الله صلى الله عليه وسلم أي الناس أفضل, ইয়া রাসূলুল্লাহ, মানব সম্প্রদায়ের মধ্যে সর্বোত্তম কারা? রাসূলুল্লাহ ফরমান, কুল্লু মাহমুমিল কলবি সাদুকিল লিসান, প্রত্যেক বিশুদ্ধ অন্তরের অধিকারী মানুষ এবং সত্য জবানের অধিকারী মানুষ, যার জবানটা সত্য, সব সময় হক মাত্র থাকে, এরা ভালো মানুষ। সাহাবায়ে কেরামগণ ফরমান, কালু সাদুকুল লিসান নারিফুহু, ইয়া রাসূলুল্লাহ, আমরা সত্য জবানের অধিকারী মানুষের পরিচয় পাই। ফামা মাহমুমুল কলব, কিন্তু বিশুদ্ধ অন্তরের অধিকারী মানুষ কারা আমরা সিনিয়র না। রাসূলুল্লাহ ফরমান, হুয়া তাকিয়ুন নাকিয়ু লা ইসমা ফিহি ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদা, পাক পবিত্র একটা দিল, অন্তর, যে অন্তরের মধ্যে কোনো গুনাহ নাই, যে অন্তরের মধ্যে কোনো হিংসা নাই, যে অন্তরের মধ্যে কোনো দুশ্মনী নাই, যে অন্তরের মধ্যে কোনো সীমালঙ্ঘনতা নাই, এই নিয়ে তাহলে আপনার মাহমুমুল কলবের অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন। আমরা প্রত্যেকরে মাহমুমুল কলব দিলটা আমরা দান করে হোকা, আল্লাহুম্মা আমিন। এই যে দিল আছে, দিল দিয়ে আমরা অনেক গুনাহ করি না? দিলের গুনাহ অনেক গুনাহ আছে, এর মধ্যে একটা গুনাহ হলো হাসদ, মানে হিংসা। হিংসা বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ ফরমায়, ওয়ালা তাহাসাদু, ও আমার উম্মত, তোমরা হিংসা করিও না। হিংসা বলো ভয়ঙ্কর গুনাহ। আবু দাউদ শরীফের হাদিস, রাসূলুল্লাহ ফরমায়, ইয়াকুমুল হাসাদ, তোমরা হিংসা তিন বাঁচিয়া থাকিও। ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব, তোমার হিংসা তোমার নেকিরে এইভাবে ধ্বংস করব, যেভাবে আগুনের লাকড়ি দেখাইয়া আপনার ধ্বংস করে, আপনার হিংসায় আপনার নেকিরে বরবাদ করব। আর কিতা করব? হিংসা হয় মানুষের মুখের শরীরের যে চেহারা যেটা আছে, চেহারার সৌন্দর্য নষ্ট হইল।
আবু দাউদ শরীফের হাদিস قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল হাসাদা ইউতিউ নূরাল হাসানাত। যে মানুষ হিংসা করবা, হিংসা করার কারণে তার চেহারার সৌন্দর্য যেটা আছে, নূর যেটা আছে, ওটারে আল্লাহ তুলি লইবা। আর কিতা হইব? নাসাই শরীফের হাদিস قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা ইস্তামিআনি ফি কলবিন আবদিন আল ঈমান ওয়াল হাসাদ। রাসূলুল্লাহ ফরমান, কোন বান্দার অন্তরের মধ্যে হিংসা এবং ঈমান কখনো একত্রিত হতে পারে না। ও আল্লাহর মায়ার বান্দাগণ, হিংসা যদি তোমার অন্তরের মধ্যে রাখো তাহলে ঈমান যাইব গিয়া। আর ঈমান আমরা রাখতাম, হিংসা আমরা সরাইয়া রাখতাম। আর আউলিয়া কেরামগুলোর সঙ্গে, আল্লাহওয়ালা মানুষের সঙ্গে আমরা মহব্বত রাখতাম একমাত্র আল্লাহরে রাজি করার উদ্দেশ্য হলো না সাবে ভালো হইতা তানি। আবু দাউদ শরীফের হাদিস আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان। রাসূলুল্লাহ ফরমান, তুমি যখন আল্লাহ রাজি করার উদ্দেশ্যে খেয়ারের সঙ্গে মহব্বত রাখবাই, আল্লাহরে রাজি করার উদ্দেশ্যে খেয়ারের নফরত করবাই, আল্লাহরে রাজি করার উদ্দেশ্যে খেয়ারের কিছু দান করবাই, আল্লাহরে রাজি করার উদ্দেশ্যে খেয়ারের কিছু মানা করবাই, তখন আপনার দিল কি তাইব? ফাঁকা দিস তাকমালাল ঈমান। তোমার দিল যেটা, ঈমান যেটা আছে ওটা আপনার কমপ্লিট, আপনার ঈমান হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে হক্কানি আউলিয়া কিরামগুলোর সঙ্গে সুসম্পর্ক রাখার তৌফিক দিতা। এরার ওসিলায় আল্লাহ আমরা জীবন দিয়ে, আল্লাহ নেক আমলের মাধ্যমে আল্লাহ জীবন যেন আমরা অতিবাহিত করতাম পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সঠিক পথে চলার তৌফিক দিতা হোক। আল্লাহুম্মা আমিন। আমার ভাষাগত যদি কোনো কষ্ট হয় আল্লাহর রাস্তায় মাফ দিবা। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।